এই যে দুষ্টু, ট্রেনটা কি নোংরা হয়েছে দেখো দিয়ে। এই যে দুষ্টু, এই লাম্বো লাম্বো পাখি দেখা যায় তো। আর দুষ্টু, তুমি কই যাবা আজকে? দুষ্টু কই যাবা? গুড মর্নিং। এগুলো কি লেগেছে? গুড মর্নিং। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। গুড মর্নিং দুষ্টু পাখি। আজকে হলো 6th অক্টোবর। ফাইনালি আমরা আজকে নামতে চলেছি, আর হয়তো আধা ঘন্টা পর নামবো। এই দেখো জানু সোনা উঠা পড়েছে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম। 12 ঘন্টা লেট, ট্রেনটা ছিল 12 ঘন্টা লেট। 12 ঘন্টা লেটের পরে আমি আর জানু নেমে পড়লাম। জানুর পাপা আছে, লাগেজগুলো নামাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ পাপা? আর জানু ড্রেসও চেঞ্জ করে নিল, ফুলের থেকে হাফে চলে আসছে, বাইরে গরম তো তাই। ও পাপা এদিকে। জানু পাপা নামছে লাগেজ নিয়ে, হেল্প করে দিচ্ছে কেউ। আমাদের এতগুলো লাগেজ হয়েছে, একজনের পক্ষে অসম্ভব। আরো লাগেজ আছে, 3টে ব্যাগ রেখে আরো যাচ্ছে বাকি লাগেজগুলো আনতে। আমি আর পাপা এদিকে ওয়েট করছি, তাই না? কতগুলো লাগেজ হয়েছে আমাদের, অনেকগুলো লাগেজ হয়েছে। আমরা কুলিকে ডাকলাম যে দাদা একটু হেল্প করে দাও, দেখি ওরা কত রেট চাচ্ছে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি রুমে। ট্রেন আমাদের 12 ঘন্টা লেট, মাথা পুরো খারাপ। জানো ট্রেনে থাকতেই যাচ্ছে না, এরকম অবস্থা। ফাইনালি আমরা এখন নামলাম। জানুকে জানুর পাপা নিয়েছে। এগুলাতে তো আমার ভয় লাগে রে, ছড়তে হবে। পাপা, 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 কিসে করে যাচ্ছ তুমি? কিসে করে যাচ্ছ তুমি সোনাই? ফাইনালি 12 ঘন্টা লেট করে আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ। এত যে শান্তি লাগছে এখন, জানো তো আর অটোতে বসতেও একদম ইচ্ছা করছে না। লাগছে যে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেই, এতটা টায়ার্ড হয়ে যায় ট্রেন জার্নি করার পরে। আর তারপরে যখন ট্রেন 12 ঘন্টা লেট হয়, তার সাথে জানো তো আছেই। আমাদের টি ব্রেক, গরমা গরম চা। আধা রাস্তা এসেছি, আরো 15 কিলোমিটার এখান থেকে। এটা হলো বেগমপেট, আমরা যাব হচ্ছে সিদ্দিকনগর, হাইটেক সিটি সিদ্দিকনগর। তো এই যে চা খেয়ে নিচ্ছি, এটা আমাদের সাওয়ারি, এটা করে আমরা যাচ্ছি। যেতে যেতে মাঝখানে হচ্ছে টি ব্রেক, আমি খেতে চাইনি। এই দেখো, এই অটোটা করে যাচ্ছে, আরো 15 কিলোমিটার বাকি। ট্রাফিক দেখো কি পরিমাণে ট্রাফিক। এই ট্রাফিকের জন্যই আমরা লেট হচ্ছে। ওই যে বি আসলো জানুকে নিয়ে, পুরি আনছে পুরি। চলো 3 দিন ট্রেন জার্নি আর 2 ঘন্টা অটো জার্নি করার পরে ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। তো চলো এখন যাই, গিয়ে দেখি রুমটার কি অবস্থা। সত্যি কথা বলতে ভি যখন গিয়েছিল তখন রুমটা খুব যথেষ্টভাবে ক্লিন করেই গিয়েছিল, তার জন্য যখন আমরা এসেছি খুব একটা আমাদের সমস্যা হয়নি। তাও তো না থাকলে যে ধুলাবালিগুলো পড়ে, সে ধুলাবালিগুলো ছিল। তারপরে ভিয়ের বাইকটাও ও রুমের ভেতরে রেখে গেছিলো, তো বাইকটাও বের করলো। এদিক দিয়ে যে রাস্তায় পুরিটা নেওয়া হয়েছে সেটা এনে জানো তো খুবই ভালো হয়েছে। ভাত বসাতে একটু দেরি হয়েছে, ততক্ষণে আমরা পুরি সবজি খেয়ে নিয়েছি। রুমে চলে এসেছি, অনেকক্ষণ হলো। রুমে এসে রুম পরিষ্কার করা, ভি বাইক বের করা, স্নান করা, জানুকে স্নান করানো। ওই দেখো ঘুমোচ্ছে বাবাটা, ঘুমোচ্ছে। রান্না করা, রান্না আমি জাস্ট বসিয়েছি, ভাত আলু সিদ্ধ। বাকিটা ভি করলো, কারণ জানু থাকছিল না ওর কাছে। আর তারপরে আমি জানুকে নিয়ে ঘুরলাম, ঘুম পাড়ালাম, ভি রান্নাটা করলো। এখন খাওয়া দাওয়া করবো। কথা বলতেও ভয় লাগে জানুর জন্য, মনে হয় যে এই উঠে পড়লো। তো যাই হোক, এখন ভাত ঠাট খেয়ে একটু রেস্ট করবো। আর বিকেলের একটা প্ল্যানিং আছে, তো দেখি কতটুকু হয়। লাগেজগুলো আপাতত এমন করে রাখা আছে, এগুলো দেখি কখন সেট করি। তো চলো ভাত বাড়ি, আগে দেখিয়ে দিই কি কি বানিয়েছে।
এখানে গরম ভাত, এখানে ও মা কি গরম, সয়াবিনের সবজি আছে, পরে ভালো করে দেখাচ্ছি। আর এটাতে আছে পাঁপড়। ঘরে কিছু খরচা ছিল না, তো ইনস্টামার্ট থেকে অর্ডার করলো, চলে আসলো। এই দেখো পাঁপড়। ও আর গেল না, খুবই টায়ার্ড। আস্তে আস্তে পুরো রুমগুলো গুছিয়ে নেবো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আপাতত লাগেজগুলো ওভাবে রাখা আছে। আর যেহেতু জানুকে স্নান করিয়েছি, খাইয়েছি, তো তার জন্য ওর ড্রেস পাতিগুলো বের করেছি, আমিও স্নান করেছি, আমারও ড্রেস পাতিগুলো বের করেছি। তো তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। তো দেখি ওগুলো কবে গুছোই, তাড়াতাড়ি গুছিয়ে নেবে, আমি তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো এদিকে হচ্ছে ভাত বাড়ছি আর কি। আমি বসিয়েছিলাম যে ভাতটা আমি বানাই, যেহেতু অনেক কাজ করেছে, রুম সাফাই করা, সব কিছু ওই করেছে, আর জানুকে আমি নিয়ে রেখেছি, মানে যথেষ্ট কাজ ওই করেছে। তো ভাবলাম যে রান্নাটা আমি করে, ওই ভাবে আমি হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা। কিন্তু এই তো জানু আর বিয়ের কাছে থাকবে না। তারপরে আর কি ওকে নিয়ে ঘুম পাড়ালাম দুধ খাইয়ে, আর এদিক দিয়ে বাকি রান্নাটা করলো। আর খিদা তো এরকম পরিমাণে পেয়েছে যে আর কি বলবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তার জন্য খুব একটা রান্নাবান্না করিনি। খুব শর্টকাটে হচ্ছে আলু সয়াবিনের ঝোল আর পাঁপড় ভাজা, এগুলো দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের খাওয়ার কিন্তু একদম রেডি। এখন লাঞ্চ করি। আর বিকালে আমরা গিয়েছিলাম রুম দেখতে, তোমাদেরকে বলিয়ে দিলাম, সেটা আমি ভিডিও করতে পারিনি। রুম দেখতে গিয়েছিলাম, অনেক কটা রুম দেখেছি, কিন্তু একটাও পছন্দ হয়নি। যে রুমগুলো পছন্দ হয়েছে সেগুলো বাজেটের মধ্যে ছিল না, 13,000 থেকে রুম স্টার্টিং ছিল, যেটা আমাদের পক্ষে দেওয়া এখনের জন্য একটু টাফ।